যেসব অভ্যাসে মানুষের তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে, অল্প বয়সের মানুষটাও যেন বুড়া হয়ে যায় এমন অবস্থা। তাছাড়া কিছু মানুষ, যে মানুষগুলা যুবক কিন্তু তাকে দেখতে 40-50 বছরের মানুষ দেখা যায়, যেই মানুষটার 40 বছর তাগড়া যুবক তাকে দেখা যায় 70-80 বছরের মানুষের মতো। কি কারণ? এই কারণ হচ্ছে 10টা। এই 10টা অভ্যাসের কারণে মানুষের বার্ধক্য চলে আসে। এই 10টা অভ্যাস আমাদের পরিত্যাগ করতে হবে, এই 10টা অভ্যাস আমাদের মধ্য থেকে বাদ দিতে হবে। এই 10টা অভ্যাস আমরা বাদ দিতে হবে। 10টা অভ্যাস কি? 1 নম্বরে স্ত্রীর সহবাস করা, অতিরিক্ত সহবাস করা। অতিরিক্ত স্ত্রীর সহবাস করা, অতিরিক্ত সহবাস করা এটা বার্ধক্য চলে আসে, শরীর দুর্বলতা নিয়ে আসে, বুড়া বয়স চলে আসে। ঘুম থেকে জাগ্রত হয়ে উঠে ঠান্ডা পানি পান করা। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি ঠান্ডা পানি পান করতে হবে, একবারে ফ্রিজের পানি না, ফ্রিজের পানি পান করা যাবে না। যদি অভ্যাস করেন সব সময়, তাহলে বার্ধক্য চলে আসবে, চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, চেহারা সুরতের মধ্যে অনেক বার্ধক্য চলে আসবে। এই জন্য এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। 3 নম্বরে চুল পানি দ্বারা ধৌত করা। চুল গোলাপ পানির দ্বারা, গোলাপ পানি দিয়া সবসময় চুল ধৌত করে যারা, তাদের চেহারা সুরত, তাদের চুল বার্ধক্যে চলে আসবে, বুড়ো বয়স দেখা দিবে। 4 নম্বরে স্ত্রীর যৌনের দিকে দৃষ্টি দেয়া। যারা বেশি বেশি স্ত্রীর যৌনের দিকে দৃষ্টিপাত করে, তাদের বার্ধক্য চলে আসে, শরীর তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, চোখের দৃষ্টিও কমে যায়। এই জন্য সর্বোপরি সর্বদিক দিয়ে স্ত্রীর যৌনের দিকে তাকানো, সেটা এই আমাদের বার্ধক্যের দিকে নিয়ে আসবে। এই জন্য আমাদের বার্ধক্য থেকে বাঁচতে হলে স্ত্রীর যৌনের দিকে তাকানো যাবে না। 5 নম্বরে ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস করা। যে স্ত্রীর মাসিক হয়, ওই মাসিক অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে অনেক মানুষ। এই সহবাস করলে একদিক দিয়ে হারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, একদিক দিয়ে অবস্থায় হারাম, আল্লাহ নিষেধ। স্ত্রীর ঋতু অবস্থায়, মাসিক অবস্থায়, মিন্স অবস্থায় সহবাস করা, এটার জন্য কি আল্লাহর রাসূল হারাম করেছেন, আল্লাহ তাআলা হারাম করেছেন। এই অবস্থায় সহবাস করা যাবে না। যদিও কেউ করে, 1 নম্বর হারাম কাজ করলো, 2 নম্বরে সে বার্ধক্যে তাড়াতাড়ি পৌঁছে যাবে, তার চুল গোফ সব তাড়াতাড়ি পেকে যাবে, তার চেহারা ঢিলা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, চামড়া ঢিলা হয়ে যাবে, দুর্বল চলে আসবে। এই জন্য সেই দিক দিয়ে সে বাঁচতে হবে যে ঋতুবর্তী স্ত্রীর সাথে স্ত্রী লোকের সাথে সহবাস করা, ঋতুবর্তী মাসিক অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। 6 নম্বরে উপর হয়ে নিদ্রা যাওয়া। আমরা উবুত হয়ে বুক মাটির দিকে, বিছানার দিকে করে ঘুমানো, এটা বার্ধক্যের লক্ষণ, এটা বার্ধক্য চলে আসবে। অতএব আমরা উপর হয়ে শুব না, এটা সুন্নতের খেলাফ। এই জন্য আমরা বার্ধক্য না আসার জন্য আমরা উপর হয়ে শোয়া থেকে বিরত থাকব। 7 নম্বর সব সময় স্ত্রী লোকের সাথে নিদ্রা যাওয়া। প্রতিদিন স্ত্রীর সাথে ঘুমানো, এটা বার্ধক্যের লক্ষণ। কারণ প্রতিদিন ঘুমাতে গেলে কিছু সমস্যা হয়ে যায়। এই জন্য প্রতিদিন কিছু সময় ঘুমাবো, আলাদা বিছানায় ঘুমাবো, একসাথে ঘুমালে হলেই যে ঘুমাতে হবে তা নয়। এই জন্য কিছু সময় আমরা বেঁচে চলবো, আমরা স্ত্রীর সাথে ঘুমাবো না। 8 নম্বর পরিধানের কাপড়ে দিয়ে মুখ পরিষ্কার করা। নিজের কাপড় দিয়ে আমরা অনেকে আমাদের পরনের কাপড় দিয়ে আমরা মুখ পুছি, মুখ পরিষ্কার করি। এগুলা থেকে বাঁচতে হবে। কি করতে হবে? আমাদের নিজের পরনের কাপড় দিয়ে মুখ পরিষ্কার করা যাবে না। করলে কি হবে? বার্ধক্য চলে আসবে, আমাদের যৌবন নষ্ট হয়ে যাবে, বার্ধক্য চলে আসবে। আবার কিছু সময় কাপড় দেওয়া, একে অপরের কাপড় দিয়া মুখ পরিষ্কার করতে যখন থাকি, তখন বরণ ফোটে। 9 নম্বর হীনা অবস্থায় জীবন যাপন করা। একেবারে হীনা অবস্থায়, আমার কিছু নেই, আমি কিভাবে চলবো, আমি কিভাবে কি করব, এই যে নিজকে নিজে এতটা ছোট মনে করে সব সময় চলে, তখন তার বার্ধক্য চলে আসে, শরীর দুর্বল হয়ে যায়, টেনশন, একবারে নিজকে নিজে এতটা ছোট মনে করে যে নিজে ছোট তো করতে করতে নিজকে হীনা অবস্থায়, এমন অবস্থা হয় সে নিজে কোনো কাজই করে না, এক সময় টেনশনে পড়ে, বিভিন্ন সময় তার অল্প সময়ের মধ্যে বার্ধক্য চলে আসে। এই যে হীনা অবস্থায় আমাদের থাকা যাবে না। 10 নম্বর অধিক চিন্তা করা। বেশি চিন্তা করলে আমাদের বার্ধক্য চলে আসবে। এই জন্য সাবধান,
আমরা যেন এইগুলা থেকে বিরত থাকি, বেশি চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে মেনে চলার তৌফিক দান করেন।